নর্মালি মার্চের শেষ থেকে মে মাসের মিডল পর্যন্ত এই বাগান খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। এটা হলো কিউকেনহফ, নেদারল্যান্ডের সাউথে হল্যান্ডের লিসে শহরে অবস্থিত ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস অ্যান্ড লার্জেস্ট টিউলিপ গার্ডেন। আমরা ঠিক এই সময়টাতে গেছিলাম, মার্চের একদম এন্ডে। অ্যাকচুয়ালি এই সময়টা থেকেই এখানে ওপেন হয়ে যায় গার্ডেনটা, কিন্তু মিডিলের দিকটা এলে, এপ্রিলের মিডল বা আর কিছুদিন 2 উইক পরে এলে এখানে ফ্লাওয়ারিংটা বেশি দেখা যেত, কারণ এই সময় কিছু বাল্ব প্ল্যান্ট করা হয়েছে। এখানে প্রায় 7 মিলিয়ন বা তারও বেশি ফ্লাওয়ার বাল্ব পার ইয়ারে প্ল্যান্টেড হয়। টোটাল এরিয়াটা অনেকটাই বড়, মানে প্রায় 32 হেক্টার্সেরও বেশি। আর এটা ছিল একদম ফ্রন্টে ঢোকার পরেই এরকম একটা টিউলিপ ফ্লাওয়ার দিয়ে তৈরি এই জায়গাটা পুরোটাই। আর এখানে লেখা আছে পাওয়ার অফ ফ্লাওয়ার্স। মানে এত বড় এরিয়া, পায়ে হেঁটে সারাদিন লেগে যাবে যদি পুরোটা ঘোরা হয়। যাই হোক, এখানে কিছু কিছু মেন জিনিসগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা উইন্ড মিল, অনেক পুরনো। এখানে এই শেলফি জোন বলা যায় এটাকে। তো এখানে সবাই ছবি তুলছে, এরকম মাঝখান দিয়ে একটা লেক গেছে। আসলে এই জায়গায় আসার বেস্ট টাইম মিড এপ্রিল টু লেট এপ্রিল, বাট আমরা যেহেতু এই সময়ের একটু আগেই চলে এসেছি, তাই এখনও এই গাছগুলো একটু ফাঁকা ফাঁকা আছে। না হলে এই গাছগুলো চেরি ব্লসমে পুরো ভর্তি থাকে। আর প্রতি বছর এই জায়গাটাতে এই সময় বিভিন্ন কান্ট্রি থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এখানে প্রায় 800 রকমের ভ্যারাইটির টিউলিপ দেখা যায়। বাগানটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে, সেজন্য এখানে ঢোকার সময়ে একটা করে ম্যাপ দিয়ে দেওয়া হয়, যেই ম্যাপ দেখে বোঝা যায় যে কোন জায়গায় কোন দিকে কোন জিনিসটা আছে। তো আমরা সেরকমই ম্যাপ দেখেই এখানে চলে এসেছি। এটা হলো টিউলিপের মেন মিউজিয়াম বলা যায়। তো এখানে প্রচুর ধরনের টিউলিপ আছে। এত ভাইব্রেন্ট কালার আর এত ধরনের টিউলিপ না দেখলে বিশ্বাস করা যায় না যে এত ধরনের টিউলিপ হতে পারে। আর এখানে প্রত্যেকটা টিউলিপের আলাদা আলাদা নাম দেওয়া আছে। আর এই জায়গাটাতে মানুষজনের ভিড়ও অনেক বেশি, সবাই যে যার মতো করে ফটো তুলছে। আর এই মিউজিয়ামের একটা সাইডেই এখানে রেস্টুরেন্টও আছে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, চারিদিকে শুধু ফুল আর ফুল।